এত যদি লাশ পরে এ দায়ভার কে নিবে? সরকার নিবে। ভোলাবাসীর 22 লক্ষ জনগণ কি করতে পারে আপনাদের কোনো ধারণা নাই। সারা বাংলাদেশ অচল করে দিব আমরা কিন্তু বলে দিচ্ছি। আমাদের যে দাবি দেওয়া রয়েছে ভোলা বর্ষা সেতু, এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। দাবি না মানা হয় তাহলে ভোলার মানুষ কি করতে পারে এটা 71 দেখাই দিছে, 24 দেখাই দিছে। যদি ওনারা চায় 25 বা 26 আবার দেখাবে। এত যদি লাশ পরে এ দায়ভার কে নিবে? সরকার নিবে। এত যদি কারো ক্ষয়ক্ষতি দাবে কে নিবে? সরকার নিবে। এত যদি রাস্তায় ক্ষয়ক্ষতি দাবে কে নিবে? সরকার নিবে। আমরা আমাদের অধিকার আদায় করে ঘরে ফিরবো ইনশাল্লাহ। আমাদের যে দাবি দেওয়ার বিষয় আছে এগুলোর জন্য কোনো বিন্দু পরিমাণ ছাড় দিব না। এতে যদি আমাদের প্রয়োজন পড়ে যে নিজের শরীরে রক্ত দিয়ে নিজের জীবন দিয়ে লাশের স্তূপ বসাইতে হয়, আমরা সেই জন্য প্রস্তুত রয়েছি। আমরা নিজেদের লাশের উপর এরকম স্তম্ভ দাঁড় করাবো যাতে করে এই যে যমুনা প্রধান উপদেষ্টা বাসভবন সেটা যাতে অবরোধ হয়। এই জন্য ভোলার মানুষ প্রস্তুত রয়েছে। যদি দেশের জন্য আমাদের 50 জন যুবক জীবন দিতে পারে তাহলে জেলার যে 22 লক্ষ মানুষের মুক্তির আন্দোলন রয়েছে, আমাদের যে স্বপ্ন রয়েছে, এর জন্য আমরা 5000 জন প্রস্তুত আছি নিজের জীবন দেওয়ার জন্য। ভোলাবাসীর 22 লক্ষ জনগণ কি করতে পারে আপনাদের কোনো ধারণা নাই। 1970 সালে এই ভোলার মাধ্যমে সারা বাংলাদেশকে চিনেছে এবং এই ভোলাবাসীর মাধ্যমে ভোলার যে বন্যা হয়েছে এই বন্যার মাধ্যমে পুরো বিশ্ব এই বাংলাদেশকে চিনেছে। আমরা বলতে চাই 71-এ জীবন দিয়েছে, 70-এর বন্যায় জীবন দিয়েছে, 24-এ 47 জন ভাই আমার জীবন দিয়েছে। আমরা এতটুকু বলতে চাই, আমরা এই হাসিনার পতন করার জন্য আপনাকে বসানোর জন্য যদি 47 জন জীবন দিয়ে থাকে তাহলে আমাদের 22 লক্ষ মানুষের প্রাণের দাবি আদায় করতে 47,000 জন জীবন দেবে ইনশাল্লাহ। এই দাবি যদি বাস্তবায়ন না করে তাহলে কিন্তু আমরা আবারও শাহবাগে যাব। শাহবাগ কিন্তু এবার অচল করে দিব, সারা বাংলাদেশ অচল করে দিব আমরা কিন্তু বলে দিচ্ছি। আপনি ভোলা থেকে লক্ষ কোটি টাকার গ্যাস নেবেন, লক্ষ কোটি টাকার বিদ্যুৎ নেবেন, তার বিনিময়ে আপনি 400-500 কোটি টাকা দিয়ে একটা সেতু দিতে পারবেন না। এর থেকে লজ্জার বিষয় কিছু হতে পারে না। 22 লক্ষ মানুষের যে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা যে গত শুক্রবার শাহবাগ অবস্থান করেছি, এবার আমরা আজকে ডিসি অফিসে অবস্থান কর্মসূচি করেছি, কিন্তু আমাদের কোনো বার্তা আসেনি। এখনও জেলা প্রশাসক এখানে অবস্থান করেনি, আমাদের কোনো বার্তা দেয়নি। তাই আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে আমরা আগামী শুক্রবার অথবা যে কোনো একদিন আবারও শাহবাগে অবস্থান নেব। সারা বাংলাদেশে যে সকল ভোলাবাসী রয়েছে, যে সকল জেলায়, সবাইকে নিয়ে সেতু উপদেষ্টার ঘেরাও করব এবং আমরা যে সেতু উপদেষ্টাকে এই যে উপদেষ্টা বানিয়েছি আমরাই আবার জনতার কাতারে নিয়ে আসবো।